ওকে, রেকর্ড হতে থাকবে আশা করি। ওকে, রেকর্ড হচ্ছে মনে হয়। ঠিক আছে, জারিনা চলে আসছে, ভেরি গুড। আমরা তাহলে আমাদের আজকের ক্লাস শুরু করছি। সবাই মন দিয়ে খেয়াল করো। অ্যারোমেটিক কম্পাউন্ড সম্পর্কে আমরা আগের দিন পড়ছিলাম। আমাদের আমার ল্যাব রেকর্ড করলে সমস্যা হচ্ছে এটাই যে সাউন্ড হচ্ছে কি ডাবল হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা মিউটটা করে দিতে হবে। হ্যালো স্যার, হ্যাঁ, এখন আপনি হলো গিয়ে হ্যাঁ, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। করে দেন। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন ওই যে ল্যাপটপে মিউট করে দিয়েছি, তাহলে আর অসুবিধা হবে না হোপফুলি। ঠিক আছে, আমাদের আমরা পড়ছিলাম হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যারোমেটিক কম্পাউন্ডের মধ্যে আমরা দেখেছিলাম যে বেনজিনের স্ট্রাকচার কিরকম, তাই না? আগের দিন আমরা দেখেছিলাম যে বেনজিনের স্ট্রাকচার কিভাবে হচ্ছে গিয়ে কাজ করে। তো এটা হচ্ছে বেনজিনের স্ট্রাকচার। বেনজিনের মধ্যে কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, সবগুলো কার্বনের মধ্যে একটা করে আছে সিঙ্গেল বন্ড, এবং অল্টারনেটিভ ডাবল বন্ড, অর্থাৎ একটা কার্বনের পরে আরেকটা কার্বনের সঙ্গে হচ্ছে ডাবল বন্ড। তার মানে পাশাপাশি দুটো কার্বনের মধ্যে হচ্ছে গিয়ে যে ডাবল বন্ড, সেটা আবার তার পাশের কার্বনের সঙ্গে হবে না, আরেকটা কার্বন পরে থেকে হবে, মানে মাঝখানে একটা গ্যাপ দিয়ে দিয়ে। তাহলে তিনটা ডাবল বন্ড। এই কারণে আমরা বলেছিলাম যে 6টা পাই ইলেকট্রন, এবং এই কারণে এটা একটা অ্যারোমেটিক যৌগ। আমরা অ্যারোমেটিক কম্পাউন্ডের ডেফিনিশনে বলেছিলাম যাদের মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন বিদ্যমান, তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যারোমেটিক কম্পাউন্ড। এবং যারা অবশ্যই সাইক্লিক হতে হবে এবং প্লেনার হতে হবে, অর্থাৎ চাক্রিক ও সমতলীয় হতে হবে। ওকে, তো তারপর আমরা অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কিছু রিয়াকশন দেখার চেষ্টা করব, কিন্তু তার আগে আমরা হচ্ছে রেজোনেন্স বা অনুরণন, যেটার ডেফিনিশন আমরা লিখেছিলাম যে বেনজিনের হচ্ছে দুটো স্ট্রাকচার পসিবল, যেমন ডাবল বন্ড গুলো দেখতে পাচ্ছ যেটা, সেটা হচ্ছে কি আবার চেঞ্জ হতে পারে, অর্থাৎ তার জায়গা চেঞ্জ করতে পারে। তো একই শেপের মধ্যে দুটো শেপ, অর্থাৎ অ্যাটম নাম্বার চেঞ্জ না করে তাদের বন্ডিং এর উপর বেস করে যে ডিফারেন্স, সেই ডিফারেন্সকে বলা হয় রেজোনেন্স, এটাকে বাংলায় বলা হয় অনুরণন। তো এই যে রেজোনেটিং পাই ইলেকট্রনস, এটা মানে হচ্ছে এই পাই ইলেকট্রন গুলো ডিলোকালাইজড বা নিজেদের জায়গা মুভ করে। ওকে, আমরা যদি রিয়াকশন দেখি, রিয়াকশন অফ অ্যারোমেটিক কম্পাউন্ড, এখান থেকে সবাইকে লিখতে হবে, খাতায় সুন্দর করে নোট করতে হবে। সো আশা করি তোমরা সবাই আমার সঙ্গে সেটা করতে পারবে। এখন একটা কোশ্চেন লিখো যে আনস্যাচুরেশন অফ বেনজিন ডিফার্স ফ্রম ইথিন অর ইথাইন। বেনজিনের অসম্পৃক্ততা ইথিন এবং ইথাইন হতে ভিন্ন। বেনজিনের অসম্পৃক্ততা ইথিন ও ইথাইন হতে ভিন্ন। নাফিম চাইলে বইটা সামনে রাখতে পারো, হাজারিও নাক্সের বইটা, তাহলে তুমি একটু উপকার পাবে, হয়তোবা বইটা তুমি দাগাতে পারবে, বা বইটা সামনে রাখলে তোমার জন্য দেখতে একটু ইজি হবে। আমি এক্সপ্লেন করব। মালিহারা লিখে ফেলো, আনস্যাচুরেশন অফ বেনজিন ডিফার্স ফ্রম ইথিন অর ইথাইন। লাইটটা একটু বাড়িয়ে নেই। ওকে, কেন ডিফারেন্ট, তাই না? ইথিন এবং ইথাইন, ইথিনের মধ্যে ডাবল বন্ড আছে। আমরা জানি যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে সেটা আনস্যাচুরেটেড কম্পাউন্ড বা অসম্পৃক্ত যৌগ, আনস্যাচুরেটেড কম্পাউন্ড, তোমরা এটা এসএসসি থেকে জানো। কিন্তু ইথিন এবং ইথাইন এরাও আনস্যাচুরেটেড, বেনজিনও আনস্যাচুরেটেড, কিন্তু তাদের ডিফারেন্স কিন্তু অনেক, তাদের রিয়াকশন একই রকম না। এর কারণ কি? ইথিন বা ইথাইনের ডাবল বন্ড বা ট্রিপল বন্ড চেঞ্জ হয় না, কিন্তু বেনজিনের ডাবল বন্ড তোমরা একটু আগে দেখলে এটা হচ্ছে রেজোনেটিং, তার মানে এটা চেঞ্জ হতে থাকে, তাদের জায়গা চেঞ্জ করে, এই কারণে তাদের রিয়াকশন গুলো চেঞ্জ হয়ে যায়। ওকে, সো দেখো শুরুতে বলা আছে Benzene undergoes addition reaction with hydrogen, chlorine, bromine, vapor, and ozone, but it doesn't react with HOX. Benzene, এই যে হাইড্রোজেন,
অথবা ক্লোরিন অথবা ব্রোমিন ভেপার অথবা ওজোন এদের সাথে সংযোজন বিক্রিয়া দেয়, অর্থাৎ অ্যাডিশন রিয়াকশন দেয়, কিন্তু এইচএক্স এইচওএক্স এগুলোর সঙ্গে দেয় না। কিন্তু আমরা জানি যে অ্যালকিন বা অ্যালকাইন তারা কিন্তু এইচএক্স অর্থাৎ হাইড্রোজেন হাইলাইটের সঙ্গে সংযোজন বিক্রিয়া দেয়। তাহলে তাদের বিক্রিয়াগুলো ডিফারেন্স। তোমাদের এই পয়েন্টটা লিখতে হবে না, তোমরা এটা মানে এই কোশ্চেনের অ্যান্সার একটু বড়, তো আমি এক্সপ্লেন করতেছি। তোমরা খাতায় হচ্ছে গিয়ে যে হেডলাইনটা দিয়েছো তার নিচে লিখে রাখো লার্ন ফ্রম বুক, ওকে, এবং এটার পাশে একটা স্টার দিয়ে রাখো। এটা কিন্তু একটা স্টার কোশ্চেন, অবশ্যই খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আমরা এটা এখন লিখতে যাব না, আমরা এটা বই থেকে লিখবো সবাই। ওকে, তো সবাই খুব ভালো করে আগে বুঝে নাও, সবাই ভালো করে বুঝে নাও। তারপর বেনজিন ইজ ইউজুয়ালি স্টেবল। বেনজিন খুবই স্থিতিশীল একটা যৌগ, কারণ বেনজিনের মধ্যে হচ্ছে রেজোনেন্স থাকে, এবং রেজোনেন্স যেই কম্পাউন্ডই হয় সেই কম্পাউন্ডই খুব স্টেবল একটা স্টেবল কম্পাউন্ড হয়। আমরা এটা পরে অনেকগুলো কোশ্চেন অ্যান্সার করতে গেলেও দেখবো যে রেজোনেন্স যেখানেই থাকবে সেটাই স্টেবল। তারপর আনলাইক আনস্যাচুরেটেড অ্যালকিন আর অ্যালকাইন, বেনজিন আন্ডারগোজ ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সবাই খাতায় লিখো দুটো লাইন যে অ্যালকিন অর অ্যালকাইন আন্ডারগো অ্যালকিন অর অ্যালকাইন আন্ডারগো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। অ্যালকিন এবং অ্যালকাইন ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া দেয় বা সংযোজন বিক্রিয়া দেয়। Alkene or alkyne undergo electrophilic addition reaction, whereas benzene undergoes electrophilic substitution reaction. যেখানে বেনজিন ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়, তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন দেয় ইলেকট্রোফিলিক সংযোজন, আর বেনজিন দিবে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এটা একটু লিখে ফেলো। তাহলে এগুলো হচ্ছে কি পার্থক্য। আমরা দেখতে পেলাম যে অ্যালকিন এবং অ্যালকাইন থেকে বেনজিন কেন ডিফারেন্ট, সেই ব্যাখ্যাটাই নিচে আরেকটু সুন্দর করে দেওয়া আছে। যেহেতু এখানে পাই ইলেকট্রন গুলো স্টেবল না, অর্থাৎ ঘুরে বেড়ায়, সেহেতু অথবা আমরা বলতে পারি ডিলোকালাইজড, সেহেতু বেনজিন সাধারণত ডাবল বন্ড বা ট্রিপল বন্ডে যে বিক্রিয়াগুলো আছে, অর্থাৎ ইথিন বা ইথাইনের বিক্রিয়া, সেই বিক্রিয়াগুলো দেয় না, বরঞ্চ তার আনস্যাচুরেশন হচ্ছে গিয়ে ডিফারেন্ট টাইপের। ওকে, সো আমরা তার পরে দেখতে পাবো। এখান থেকে তোমাদেরকে লিখতে হবে। সো সবাই খাতায় এই রিয়াকশন গুলো প্র্যাকটিস করো। প্রথমে লিখবে ইলেকট্রোফিলিক অ্যাডিশন ইন বেনজিন, হেডলাইন দিবে, ভেতরের লেখাগুলো লিখবে না, খালি হেডলাইন দিবে এবং রিয়াকশন লিখবে। এ নাম ইলেকট্রোফিলিক অ্যাডিশন বা ইলেকট্রোফিলিক সংযোজন, বেনজিনের ইলেকট্রোফিলিক সংযোজন, হেডলাইন দিয়ে। তারপরে হেডলাইন দাও হাইড্রোজেন সংযোজন, মালিহারা লিখো অ্যাডিশন উইথ হাইড্রোজেন, তারপর রিয়াকশনটা লিখে ফেলো। দেখো এখানে বেনজিন 3 মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে এবং 6টা হাইড্রোজেন বেনজিনের 6টা কার্বনে যুক্ত হয়ে যাচ্ছে। সো সবগুলো ডাবল বন্ড চলে যাচ্ছে। ওকে, সো যেভাবে আছে ঠিক এইভাবেই বিক্রিয়াটা লিখে ফেলো।
হয়েছে সবার? হয়ে গেলে বলো। বাইরে প্রচন্ড বৃষ্টি, যদি বৃষ্টির কারণে নেটওয়ার্কের সমস্যা হয় হতে পারে, তাহলে আবার একটু দেরি হয়ে যাবে হয়তো। ওকে স্যার। শেষ? আচ্ছা, তারপর লিখবো অ্যাডিশন উইথ ক্লোরিন বা ক্লোরিন সংযোজন। অ্যাডিশন উইথ ক্লোরিন, তারপর আমরা এই বিক্রিয়াটা লিখবো। এখানে অবশ্যই মনে রাখতে হবে, হাইড্রোজেন যখন আমরা অ্যাড করি তখন আমরা সানলাইটের আমাদের লাগবে নিকেল, নিকেল ক্যাটালিস্ট বা নিকেল প্রভাবক। আর যখন আমরা ক্লোরিন অ্যাড করব তখন লাগবে সানলাইট অথবা ইউভি রে। ওকে, সো এখানে আমরা বেনজিনের সঙ্গে 3 মোল ক্লোরিন বিক্রিয়া করে উৎপন্ন করতেছে বেনজিন হেক্সাক্লোরাইড। এটা নিচে আমরা লিখবো গ্যামাক্সিন। গ্যামাক্সিন একটা শক্তিশালী ডিসইনফেক্টেন্ট। এটা আমি পরে লিখে দিচ্ছি, আগে তোমরা রিঅ্যাকশনটা লিখো। এই যে গ্যামাক্সিন, অবশ্যই এখানে লেখা আছে, বানান ভুল আছে, গ্যামাক্সিন হবে। বেনজিন হেক্সাক্লোরাইড যদি তোমাদের লেখা হয় তাহলে তার নিচে লিখবে গ্যামাক্সিন, ব্র্যাকেটে লিখবে একটি শক্তিশালী জীবাণুনাশক পদার্থ, এই স্ট্রং ডিসইনফেক্টেন্ট। আমরা পড়ছিলাম বেনজিনের ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন গুলো, এগুলো, হ্যাঁ, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন, এগুলো হচ্ছে সিম্পল, মানে ইথিন যেমন অ্যাডিশন রিঅ্যাকশন দেয়, বেনজিনও খুব সামান্য কিছু অ্যাডিশন রিঅ্যাকশন দেয়, কিন্তু মোস্টলি বেনজিনের মেইন রিঅ্যাকশন গুলো হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, যেগুলো আমরা পরে পাবো। তাহলে আমরা সামনে আগাচ্ছি। এটা হচ্ছে অ্যাডিশন উইথ ওজোন। অ্যাডিশন উইথ ওজোন, এখানে তোমরা যে কাজটা করবে, এত ভয়ঙ্কর রিঅ্যাকশনটা না লিখে তোমরা সিম্পলি লিখবে অ্যাডিশন উইথ ওজোন, হেডলাইন দিয়ে লিখবে C6H6, অর্থাৎ নর্মাল রিঅ্যাকশনের মতো, এখানে স্ট্রাকচার রাখার দরকার নেই। C6H6 প্লাস 3O3, তার মানে 3 মোল ওজন। C6H6 প্লাস 3O3, তারপর রিঅ্যাকশনের পরে লিখবে C6H6O9 একসঙ্গে, C6H6O9, তারপর যেটা আছে সেটা। তো আমরা প্রথম দুটো স্ট্রাকচার একটু সিম্পলিফাই করে লিখলাম।
হয়েছে সবার? এখানে C6H6 থেকে C6H6O9 অর্থাৎ 3 মোল ওজোন যখন যুক্ত হয়ে যায় তারপরে আমরা ওয়াটার এবং জিঙ্ক অ্যাড করি। এখানে যেই সাবস্টেন্সটা তৈরি হয় সেটা হচ্ছে গ্লাইওক্সাল। এখানে 3 মোল গ্লাইওক্সাল, 3 আর একটু পাশে দিলে ভালো হতো, 3টা একদম মানে বন্ডের সঙ্গে লেগে গেছে। এটা হচ্ছে 3 মোল গ্লাইওক্সাল। দুটো সিএইচও যখন একটা বন্ড দিয়ে আটকানো থাকে তখন তাকে বলা হয় গ্লাইওক্সাল। ওকে, ওকে আমরা হচ্ছে অ্যাডিশন উইথ ওজোন লিখলাম। এখান থেকে আমরা কিভাবে গ্লাইওক্সাল তৈরি করতে পারি সেটা আমরা শিখলাম। ওকে, সো গ্লাইওক্সাল নামটা লিখে রাখো। আমরা তারপরে চলে যাব। বেনজিনের অ্যাডিশন রিঅ্যাকশন এই তিনটাই, একটা হাইড্রোজেনের সঙ্গে, একটা হচ্ছে ক্লোরিনের সঙ্গে, আর একটা হচ্ছে ওজোনের সঙ্গে। ওকে, বেনজিনের ওজনের সঙ্গে যেই মানে মেকানিজমটা যেটা আমি অ্যাভয়েড করে গেলাম সেটা আসলে অ্যাভয়েড করিনি, সেটা কিভাবে হয় সেটা তোমরা পরে শিখতে পারবে যখন আমরা অ্যালকিনে ওজোনোলাইসিস করব, তখন আমরা দেখাবো যে কিভাবে অ্যাকচুয়ালি ওজোনোলাইসিসটা হচ্ছে। ওকে, সো ডোন্ট ওয়ারি, আমরা তার পরের স্লাইডে চলে যাচ্ছি। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইন বেনজিন। বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সবাই হেডলাইন দাও, এটা হচ্ছে বেনজিনের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন বেনজিন। ওকে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইন বেনজিন অথবা বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তারপর তোমরা বইয়ের মতো করে লিখবে না, তারপর তোমরা লিখো যে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন বেনজিন follows three steps. বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হয়। ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ইন বেনজিন follows three steps. লিখতে পারছো তোমরা? Number 1, formation of electrophile বা ইলেকট্রোফাইল গঠন। আমরা তিনটা স্টেপ লিখছি। এক নম্বরে ফরমেশন অফ ইলেকট্রোফাইল অথবা ইলেকট্রোফাইল গঠন। ওকে, 2 নাম্বার ইয়াটাকে যদি আমরা সাজিয়ে বলি, তারপর বলবো যে ইলেকট্রোফাইল অ্যাটাকস বেনজিন রিং। Okay, electrophile attacks benzene ring and form a sigma complex. ইলেকট্রোফাইল বেনজিন বলয়কে আক্রমণ করে এবং সিগমা কমপ্লেক্স গঠন করে। সিগমা কমপ্লেক্স ইলেকট্রোফাইল বেনজিন রিংকে অ্যাটাক করে এবং সিগমা কমপ্লেক্স গঠন করে। ইলেকট্রোফাইল অ্যাটাকস দ্য বেনজিন রিং and forms a sigma complex. এটা হচ্ছে 2 নাম্বার স্টেপ। মালিহা আছো আমাদের সাথে? जी सर जी सर। ওকে, হ্যাঁ, পিছিয়ে পড়লে বলো।
electrophile attacks the benzene ring and form a sigma complex. তারপর 3 নম্বর হচ্ছে removal of proton or hydrogen. Proton মানে হচ্ছে hydrogen plus ion. Okay, proton মানে hydrogen plus ion. Removal of a proton, তার মানে হাইড্রোজেন প্লাস আয়ন অথবা প্রোটন অপসারণ। তাহলে এই তিনটা স্টেপ করলে আমরা বেনজিনে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করতে পারবো। ওকে, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন অর্থাৎ ইলেকট্রোফাইল দিয়ে একটা ইলেকট্রোফাইল আমরা বেনজিনে সাবস্টিটিউট করতে পারবো। ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল কাকে বলে সেই ব্যাপারে আমরা পরে পড়াশোনা করব। ইলেকট্রোফাইল যদি আমি একটু সহজে বলি, যে যাদের ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে, ইলেকট্রোফাইল, এটার বাংলা করলে দাঁড়ায় ইলেকট্রনের প্রেমিক বা ইলেকট্রন লাভার। ওকে, সো ইলেকট্রন বা নেগেটিভ চার্জের প্রতি যাদের আকর্ষণ আছে তাদেরকে বলা হবে ইলেকট্রোফাইল। ওকে, এখন কথা হচ্ছে এই তিনটা স্টেপ আমরা সবগুলো রিঅ্যাকশনেই কিভাবে দেখতে পাবো। ওকে, সো প্রথমে সবাই হেডলাইন দাও, হ্যালোজেনেশন ইন বেনজিন, catalytic halogenation in benzene. তোমরা একটু আগে একটা রিঅ্যাকশন পড়েছো, মনে আছে যে আমরা তিন মোল ক্লোরিন বেনজিনে হচ্ছে অ্যাডিশন করেছিলাম, অ্যাডিশন নট সাবস্টিটিউশন। এখানে আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করব ক্লোরিন দিয়ে। ওকে, আগের রিঅ্যাকশনটা ছিল বেনজিনে অ্যাডিশন রিঅ্যাকশন বা সংযোজন বিক্রিয়া, আর এখন দেখবো বেনজিনে প্রতিস্থাপন বিক্রিয়া or substitution reaction. সো যদি তোমরা হেডলাইন দাও বেনজিনে হ্যালোজেনেশন অথবা হ্যালোজেনেশন ইন বেনজিন, তারপর আমরা প্রথম স্টেপ কি বলেছিলাম, ইলেকট্রোফাইল তৈরি করা। সো আমরা মেকানিজম সহ, আচ্ছা আমার মনে হয় প্রথমে বিক্রিয়াটা লিখে নেওয়াটা ভালো, যেভাবে হচ্ছে বইতে দেওয়া আছে, তাহলে তোমাদের চিন্তা হচ্ছে সুবিধা হবে। আমরা তারপরে হচ্ছে মেকানিজম গুলো লিখবো। সো সবাই হ্যালোজেনেশন ইন বেনজিন লেখার পর এই রিঅ্যাকশনটা লিখে ফেলো, বেনজিন প্লাস ক্লোরিন, এখানে অ্যানহাইড্রাইজ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, যেটা কিনা ক্যাটালিস্ট। এই ক্যাটালিস্ট আমাদের লাগবে ইলেকট্রোফাইল তৈরি করার কাজে, আমরা মেকানিজমে গেলে দেখবো। তো এই রিঅ্যাকশনটাকে লিখে ফেলো। আমরা যখন ক্লোরিন অ্যাডিশন করেছিলাম, সংযোজন করেছিলাম, তখন আমরা দিয়েছিলাম সূর্যালোক বা সানলাইট, কিন্তু এখানে আমাদের লাগবে অ্যানহাইড্রাস অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, তাহলে এটা হচ্ছে বেনজিনের একটা প্রতিস্থাপন বিক্রিয়া বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। দেখো, একটা হাইড্রোজেনকে সে সাবস্টিটিউট করতেছে বা ডিসপ্লেস করতেছে, হাইড্রোজেনকে সরিয়ে একটা ক্লোরিন বসে গেল, এই জন্য আমরা এটাকে বলতেছি ডিসপ্লেসমেন্ট রিঅ্যাকশন অথবা সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ওকে, যদি রিঅ্যাকশনটা লেখা হয়ে যায় তাহলে আমরা তারপরে মেকানিজম দেখব। নাফিম বাংলায় কৌশল লিখতে পারো, কিন্তু মেকানিজম লেখাটাই ভালো। মেকানিজমই ম্যাক্সিমাম বইতে আছে, কিছু কিছু বইতে আবার কৌশল দেয়া আছে, দুটোই কারেক্ট। মেকানিজম মানে হচ্ছে কিভাবে আসলে এই বিক্রিয়াটা হয়, তার ভেতরে কি রহস্য, আমরা যে তিনটা স্টেপ বললাম সেই তিনটা স্টেপ কিভাবে কাজ করে। ওকে, আমরা প্রথম স্টেপে চলে যাচ্ছি। সবাই লিখো মেকানিজম লিখে আন্ডারলাইন করো, রিঅ্যাকশনটা লেখার পর লিখবে মেকানিজম, তারপর আন্ডারলাইন করো। সো আমরা তিনটা মেকানিজম এখন দেখবো। ওকে, প্রথমে দাও ফরমেশন অফ ইলেকট্রোফাইল। এই যে ফরমেশন অফ ইলেকট্রোফাইল লিখে প্রথম রিঅ্যাকশনটা লিখো। তোমরা দেখতে পাচ্ছ যখন ক্লোরিন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে, তখন অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লুইস অ্যাসিড, তার মানে তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে। তো একটা লুইস অ্যাসিড সে ইলেকট্রন নিয়ে নেয়, অর্থাৎ যখন সে একটা ক্লোরিন মলিকিউলের পাশে যাবে তখন ক্লোরিন মলিকিউলের মধ্যে একটা পোলারিটি তৈরি করবে, এবং সেই পোলারিটির কারণে একটা ক্লোরিন হয়ে যাবে নেগেটিভ, আরেকটা ক্লোরিন হয়ে যাবে পার্শিয়ালি পজিটিভ। তো নেগেটিভ ক্লোরিনটাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়ে যাবে, নিয়ে গিয়ে উৎপন্ন করবে টেট্রাক্লোরো অ্যালুমিনিয়াম
মাইনাস আয়ন এবং একটা ক্লোরিন প্লাস আয়ন। সো ক্লোরিন প্লাস আয়ন যেটা, সেটাকে আমরা বলতেছি ইলেকট্রোফাইল। এটার নাম আমরা দিব ক্লোরোনিয়াম আয়ন। ক্লোরোনিয়াম আয়ন, যখন একটা পজিটিভ আয়ন থাকে তখন তাদের নামগুলো ইয়াম আয়ন এরকম নামকরণ করা হয়। তো আমরা ক্লোরিন প্লাস এটার নাম দিব ক্লোরোনিয়াম আয়ন। তারপর যখন ফরমেশন অফ ইলেকট্রোফাইল হয়ে গেল, তারপর আমরা দিব বাকি দুটো স্টেপ। সেই দুটো স্টেপ, স্টেপ 2 এন্ড স্টেপ 3, তোমাদের স্টেপ গুলো নাম লেখার দরকার নেই। তারপর যে রিয়াকশনটা আছে সেটা ভালো করে বুঝে নাও। দেখো, প্রথমে বেনজিন ইলেকট্রোফাইল কে অর্থাৎ ইলেকট্রোফাইলটা বেনজিনের যেই পাই বন্ড গুলো আছে অর্থাৎ ডাবল বন্ড গুলো আছে সেখানে অ্যাটাক করবে। একটা ডাবল বন্ডে অ্যাটাক করে সে তৈরি করবে একটা সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স হচ্ছে যখন ডাবল বন্ড এরকম একটা ইলেকট্রোফাইলকে অ্যাটাক করবে তখন ভেতরে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে, অর্থাৎ একটা বন্ডের ডাবল বন্ড কিন্তু তখন আর থাকছে না, ডাবল বন্ড কিন্তু বাইরে চলে গেছে, তখন আছে শুধুমাত্র সিগমা বন্ড। ওকে, সো ভেতরে যে একটা সিগমা এনভায়রনমেন্ট তৈরি হলো এটাকে আমরা বলতেছি একটা সিগমা কমপ্লেক্স। এবং দেখো, একটা ক্লোরিন প্লাস চার্জ যুক্ত আয়ন কিন্তু বেনজিনে এসছে। সো টোটাল বেনজিনের চার্জ কিন্তু হয়ে যাবে প্লাস, একটা প্লাস চার্জ বেনজিনের পেটের মধ্যে অর্থাৎ একদম মাঝখানে আমরা এঁকে দিব। এটা দ্বারা আমরা বুঝাচ্ছি যে বেনজিন এখন পজিটিভলি চার্জড। এখন কথা হচ্ছে, যখনই সিগমা কমপ্লেক্স তৈরি হলো তখন ওই যে অ্যালুমিনিয়াম এর সঙ্গে 4টা ক্লোরিন দিয়ে যে নেগেটিভ আয়ন ছিল সেটা কিন্তু রয়ে গেছে, সেটা কিন্তু কোথাও যায়নি। সো হাইড্রোজেন যদি সেটাকে গিয়ে অ্যাটাক করে, হাইড্রোজেন একটা পজিটিভ পার্ট তোমরা জানো, আবার ওখানে আছে একটা নেগেটিভ আয়ন। সো হাইড্রোজেন H প্লাস যেটা, সেটা যদি বন্ড থেকে বিচ্ছিন্ন হয়ে H প্লাস হিসেবে বের হয়ে যায় এবং যদি সে ওই নেগেটিভ আয়নকে অ্যাটাক করে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ আবারও আগের মতো সে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং HCl ফর্ম করবে, অর্থাৎ হাইড্রোজেন ক্লোরিন মাইনাস আয়ন যেটা যুক্ত ছিল সেটাকে নিয়ে যাবে, নিয়ে তৈরি করবে HCl এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর ক্লোরোবেনজিন বেনজিনের সঙ্গে থেকে যাচ্ছে, অর্থাৎ ক্লোরিন অ্যাটমটা বেনজিনে সেট হয়ে গেল। বেনজিনের চেহারা আবারও আগের মতো হয়ে গেল, এখন আর সিগমা কমপ্লেক্স নেই, এখন একটা রেজোনেটিং বেনজিন সাইকেল। ওকে, সো পুরো রিঅ্যাকশনটা কি হচ্ছে বুঝতে পেরেছো? প্রথমে আমরা একটা ইলেকট্রোফাইল তৈরি করলাম অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাহায্যে, ক্লোরিন মলিকিউল থেকে ক্লোরিন প্লাস একটা ইলেকট্রোফাইল, এটার নাম হচ্ছে ক্লোরোনিয়াম আয়ন। ক্লোরোনিয়াম আয়ন যখন বেনজিনে অ্যাটাক করবে তখন একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে। তারপর সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেনটা যদি আমরা অপসারণ করি বা হচ্ছে এলিমিনেট করি, তাহলে হাইড্রোজেন ওই নেগেটিভ চার্জকে অ্যাটাক করে তৈরি করবে একটা ভিন্ন কম্পাউন্ড। এবং আমাদের সেই আগের ক্যাটালিস্ট যেটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড রিঅ্যাকশনের শুরুতে ছিল, তোমরা জানো যে ক্যাটালিস্ট গুলো রিঅ্যাকশনের পরেও আনচেঞ্জড থাকে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যাটালিস্টের একটা মেকানিজম, যে সে একটা ইন্টারমিডিয়েট কম্পাউন্ড তৈরি করার মাধ্যমে সে বিক্রিয়াকে সাহায্য করে কিন্তু নিজে আনচেঞ্জড থাকে। ওকে, এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড ছাড়া কিন্তু কখনোই এই বিক্রিয়াটা হবে না। সো বেনজিনের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আমরা প্রথম রিঅ্যাকশনটা দেখলাম, এটা একটা সুন্দর রিঅ্যাকশন, এটাকে বলা হয় বেনজিনে হ্যালোজিনেশন। ওকে, যদি ক্লাস টাইম শেষ হয়ে যায় আমি সঙ্গে সঙ্গে আবার নতুন ক্লাস স্টার্ট করব, তোমরা দেরি না করে সঙ্গে সঙ্গে আবার জয়েন করবে। সো এটা সবাই লেখা হয়ে গেছে আশা করি। ওকে, তারপর হেডলাইন দিবে নাইট্রেশন ইন বেনজিন। নাইট্রেশন ইন বেনজিন, বেনজিনে নাইট্রেশন বিক্রিয়া। নাইট্রেশন, ক্লোরিনেশনে আমরা বেনজিন অ্যাড করেছিলাম একটা ক্লোরিন অ্যাটম, নাইট্রেশনে আমরা অ্যাড করব একটা নাইট্রো গ্রুপ NO2। ওকে, এখানে এই বিক্রিয়াটা সবার আগে লিখে নাও, নাইট্রেশন ইন বেনজিন। তারপর এই বিক্রিয়াটা আগে লিখে নাও, মাঝখানে যেটা দেখতে পাচ্ছ OH NO2, এটা বেসিক্যালি HNO3 অর্থাৎ নাইট্রিক অ্যাসিড। ওকে, তোমরা চাইলে HNO3 লিখতে পারো। তো এখানে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করানো হয়, তার সঙ্গে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডও লাগে। কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড কি জন্য লাগে আমরা একটু পরে দেখবো। ওয়ান্স এগেইন এটা ইলেকট্রোফাইল তৈরিতে হেল্প করবে।
সো নাইট্রিক অ্যাসিড HNO3, এখান থেকে আমরা আগে ইলেকট্রোফাইল তৈরি করব NO2 প্লাস, সেই NO2 প্লাস বেঞ্জিনে গিয়ে অ্যাটাক করবে। ওকে, তাহলে এটা হচ্ছে ওভারঅল বিক্রিয়া। আমরা একটু পরে দেখবো তার মেকানিজমটা কি জিনিস, এবং আমাদেরকে কিন্তু দুটোই খুব ভালো করে শিখতে হবে, একটা হচ্ছে ওভারঅল বিক্রিয়াটা কি হয় আর মেকানিজমটা কি হয়। ওকে, কারণ এক্সামে কিন্তু যে কোনোটা আসতে পারে। ওকে, তাহলে এটা হচ্ছে বেনজিনের নাইট্রেশন বিক্রিয়া। আমরা তারপরে দেখবো এটার মেকানিজম কি জিনিস। ওয়ান্স এগেইন মেকানিজমটা লিখে ফেলো। এখানে আসলে তিনটা স্টেপ, আলাদা করে তোমরা চাইলে লিখতে পারো অথবা একবারও লিখতে পারো মেকানিজম হেডলাইন দিয়ে। অবশ্যই হেডলাইন দেওয়া লাগবে মেকানিজম। তারপরের দুটো রিঅ্যাকশন লিখে ফেলো। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড কিভাবে নাইট্রিক অ্যাসিডকে ভেঙে দেয়। নাইট্রিক অ্যাসিডকে ভেঙে আমাদেরকে দিবে একটা ইলেকট্রোফাইল, অর্থাৎ নাইট্রোনিয়াম আয়ন। আমরা বলেছিলাম পজিটিভ আয়ন গুলোকে আমরা এইভাবে নাম করি, এটা নাম হবে নাইট্রোনিয়াম আয়ন। আর একটা নিউক্লিওফাইল, অর্থাৎ একটা নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জটা পরে আবার হাইড্রোজেন প্লাস কে অ্যাটাক করবে। তার আগে আমরা দেখছি যে যখন নাইট্রো গ্রুপটা তৈরি হয়ে গেল, তখন নাইট্রো গ্রুপ বা ইলেকট্রোফাইল বেনজিনকে অ্যাটাক করবে। বেনজিনকে অ্যাটাক করার পর একটা সিগমা কমপ্লেক্স তৈরি করবে। সেখান থেকে একইভাবে একই রকম মেকানিজম, হাইড্রোজেনটা বের হয়ে ওই যে মাইনাস আয়নকে অ্যাটাক করবে। তারপর ক্যাটালিস্ট আগে যা ছিল তাই থেকে যাবে, মাঝখানে বেনজিনের মধ্যে যুক্ত হয়ে যাবে নাইট্রো গ্রুপ। অর্থাৎ আমরা বেনজিনে হাইড্রোজেনকে সরিয়ে একটা নাইট্রো গ্রুপ ইন্ট্রোডিউস করলাম। এই বিক্রিয়াকে বলা হয় বেনজিনের নাইট্রেশন। সবাই একটু লিখে ফেলো, লিখে ফেলে প্র্যাকটিস হবে। কেউ কি বুঝতে পারছো না এমন আছো? তাহলে বলো, যদি রিঅ্যাকশন গুলো না বুঝে থাকো। ওকে, আমরা তারপরে চলে যাচ্ছি। এটা হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া, বেনজিনের নাইট্রেশন। আচ্ছা, ক্লাসের টাইম মনে হয় শেষ হয়ে যেতে পারে, আমরা তারপরে আবারও জয়েন করব সঙ্গে সঙ্গে, কেউ দেরি করবে না। আমিও নতুন ক্লাসটা রেকর্ড করে তারপর হচ্ছে গিয়ে শুরু করে দিব। আচ্ছা, আরো 3 মিনিট বাকি আছে। আমরা নতুন রিঅ্যাকশনটার হেডলাইনটা লিখি, সালফোনেশন। তারপরে রিঅ্যাকশন হচ্ছে সালফোনেশন ইন বেনজিন। বেনজিনে সালফোনেশন বিক্রিয়া, সালফোনেশন, এটা আমরা লিখে ফেলতে পারবো হোপফুলি। তো সালফোনেশন বিক্রিয়ার হেডলাইন দাও। সালফোনেশন তোমরা বুঝতে পারছো, এখানে আমরা SO3H পার্টটা অ্যাড করব, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের একটা পার্ট। টপিক নতুন মিটিং এ শুরু করি। না, অসুবিধা নাই, অসুবিধা নাই। নতুন মিটিং এর আগ পর্যন্ত তোমরা লিখতে থাকো। মিটিং শেষ হয়ে গেলে আমি সঙ্গে সঙ্গে হচ্ছে নতুন মিটিং সেট আপ করে দেবো, নো প্রবলেম। কারো বের হয়ে যাওয়া লাগবে না, লিখতে থাকো তোমরা, অসুবিধা নেই। মিটিং শেষ হয়ে গেলে তোমরাও জয়েন করে নিও। 2 মিনিট আরো 21 সেকেন্ড বাকি আছে। ওকে, সালফোনেশন। সালফোনেশন বিক্রিয়ার রিঅ্যাকশনটা আগে তোমরা একটু লিখে নাও। সালফোনেশন বিক্রিয়ার রিঅ্যাকশনটা হচ্ছে এটা।
সালফোনেশনে আমরা সালফার ট্রাইঅক্সাইড অথবা সালফিউরিক অ্যাসিড হচ্ছে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করবো। এখানে রিঅ্যাক্টেন্টের মধ্যেও সালফিউরিক অ্যাসিড আছে, আবার ক্যাটালিস্টও হচ্ছে সালফিউরিক অ্যাসিড। অর্থাৎ একটা সালফিউরিক অ্যাসিড আরেকটা সালফিউরিক অ্যাসিড থেকে ইলেকট্রোফাইল তৈরি করতে হেল্প করবে। সো বুঝতেই পারছো যে বেনজিনের যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন গুলো বা প্রতিস্থাপন বিক্রিয়াগুলো, এগুলো কিন্তু ক্যাটালিস্ট ছাড়া ভুলেও হবে না। ওকে, সো অবশ্যই এখানে ক্যাটালিস্ট গুলো ইম্পর্টেন্ট। ছবিটা একটু ঝাপসা হয়ে গেছে মনে হয়। এনিওয়ে, তো বেনজিনের সঙ্গে যখন সালফিউরিক অ্যাসিড রিঅ্যাকশন করে তখন আমাদেরকে দেয় বেনজিন সালফোনিক অ্যাসিড। বেনজিন সালফোনিক অ্যাসিড। ওকে, নিচের রিঅ্যাকশনটা লেখার দরকার নেই। নিচের রিঅ্যাকশনটা লেখার দরকার নেই। সালফার ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, এখান থেকে যে সালফিউরিক অ্যাসিড হয়, এটা লেখার দরকার নেই। আমরা তারপরে মেকানিজমটাতে হচ্ছে চলে যাব। মেকানিজমে আমরা প্রথমে দেখতে পাবো কিভাবে ইলেকট্রোফাইল তৈরি হয়। সবাই মেকানিজম লিখে আন্ডারলাইন করো। আচ্ছা সরি, এখানে মেকানিজমটা একটু বড় করে আছে। মেকানিজম লিখে আন্ডারলাইন করো। তারপর এই মেকানিজমটা একটু উঠিয়ে ফেলো। সেকেন্ড রিঅ্যাকশনটা কেউ লিখবে না, আমি বলে দিচ্ছি। সেকেন্ড রিঅ্যাকশনটা কেউ লিখবে না। সেকেন্ড রিঅ্যাকশনটা কেউ লিখবে না। ওকে, সেকেন্ড রিঅ্যাকশনটা লিখতে হবে না। এখানে H2SO4 OH, ঠিক আছে। ওরা আসলে একটু ঝামেলা করে দিয়েছে, আর একটু সহজ করে দিলে ভালো হতো। এনিওয়ে ঠিক আছে, এই মেকানিজমটা ঠিক আছে। বেনজিনের সঙ্গে কিভাবে সালফার ডাইঅক্সাইড, এখানে সালফার ডাইঅক্সাইডই হচ্ছে নিউক্লিওফাইল, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইড সেটাই হচ্ছে ইলেকট্রোফাইল। আমরা জানি